আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজ কোর্টে। আজকে আলোচনার বিষয় হচ্ছে কোর্ট ম্যারেজ আসল নাকি বুহা। কিভাবে বুঝবেন যে কোর্ট ম্যারেজ আসলে আসল নাকি নকল। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে আপনার ধারণা পাল্টেও যেতে পারে। আপনি যদি ইতিমধ্যেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। প্রিয় দর্শক, আপনি কাউকে ভালোবেসেছেন, পরিবার মানেনি, যার জন্য আপনি কোর্ট ম্যারেজের সিদ্ধান্ত নিয়েছেন বা কোর্ট ম্যারেজ করেছেন। এখন কোর্ট ম্যারেজ করার জন্য যে প্রসিডিউরটা রয়েছে, আমি সেই প্রসিডিউরটা যদি আপনাদের কাছে এক্সপ্লেইন করি, সেই প্রসিডিউরটা যদি আপনার বিবাহের ক্ষেত্রে মানা হয় তাহলে আপনি ধরে নেবেন যে আসলে এইটি কোর্ট ম্যারেজ হয়েছে। আর যদি দেখা যায় যে এই প্রসিডিউরটা মেনটেন হয়নি তাহলে ধরে নিতে হবে কোর্ট ম্যারেজটি আসলে হয়নি, বুহা কোর্ট ম্যারেজ হয়েছে। আচ্ছা, কোর্ট ম্যারেজের সিস্টেমটা হচ্ছে শুধুমাত্র এফিডেভিটের মাধ্যমেই কিন্তু কোর্ট ম্যারেজ স্বয়ংসম্পন্ন হয় না। এফিডেভিটটা এমন একটা জিনিস, সেটা যে কোনো ক্ষেত্রেই করা যেতে পারে, কিন্তু কোর্ট ম্যারেজটা সম্পূর্ণ আলাদা একটা বিষয়। কোর্ট ম্যারেজ বা যে কোনো ম্যারেজের ক্ষেত্রেই প্রথমে আছে বয়সের যে সীমাটা। যেমন মেয়েদের ক্ষেত্রে বয়সের সীমা হলো 18 বছর, ছেলেদের ক্ষেত্রে বয়সের সীমা হচ্ছে 21 বছর। এখন এই 21 বছর আর 18 বছর যদি হয়ে যায় তাহলে অবশ্যই কিন্তু আপনার ন্যাশনাল আইডি কার্ড থাকবে। ন্যাশনাল আইডি কার্ড যদি আপনার করা না হয় সেই ক্ষেত্রে আপনার কিন্তু জন্ম নিবন্ধন দিয়েও কোর্ট ম্যারেজটি করা যেতে পারে। উভয়ের সম্মতিতে ন্যাশনাল আইডি কার্ড সহ দুইজন সাক্ষী সহ আদালতে আইনজীবীর চেম্বারে উপস্থিত হয়ে কাজীর সম্মুখে বিবাহ করতে হবে। কাজীর যে রেজিস্টার রয়েছে, যে ভলিউমটা রয়েছে, এটাকে আইনের ভাষায় বলে বালাম বই। সেই বালাম বইতে কিন্তু আপনি সহ আপনার যে সহধর্মী থাকবে তাকে কিন্তু আপনার সিগনেচার প্লাস টিপসই দিতে হবে এবং উভয়ের সাক্ষীর সম্মতিতে কিন্তু এই বিবাহটা সম্পন্ন হবে। এখানে কিন্তু সাক্ষীদের স্বাক্ষর করতে হবে। এইটি করার পর আপনার এফিডেভিট করতে হবে। এফিডেভিটের সিস্টেমটা হচ্ছে আপনাদের ভিতরে যে কথাবার্তাগুলো রয়েছে সেগুলো তিনটা স্ট্যাম্পে লিপিবদ্ধ করতে হবে। 3টা স্ট্যাম্পে লিপিবদ্ধ করে এইটা আদালতের সেকশনে জমা দিতে হয়। পরবর্তীতে যে আদালত পড়ে সেই আদালতে কিন্তু এই এফিডেভিটটি সম্পূর্ণ করতে হয়, অর্থাৎ আপনার কিন্তু ম্যাজিস্ট্রেটের সামনে গিয়েও দাঁড়াতে হবে। এই যে পাবলিক নোটারিটা করলেন ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড়িয়ে, এই যে কাজী সাহেবের কাছে গিয়ে সরকারি রেজিস্টারভুক্ত বালাম বইতে আপনি সিগনেচার করলেন, কাজীর সামনে বসে বিয়ে পড়িয়ে দিল, উভয় মিলে কিন্তু একটি কোর্ট ম্যারেজ স্বয়ংসম্পূর্ণ হয়। সুতরাং এইটি যদি আপনার না হয়ে থাকে তাহলে আপনি ধরে নেবেন যে আপনার কোর্ট ম্যারেজটি বুহা। এই ধরনের সিচুয়েশন যদি আসে তাহলে আমাদের কিন্তু সাহায্য নিতে পারেন। আমাদের সাহায্য নেওয়ার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। ভালো লাগলে কমেন্ট করে জানাতে পারেন। আর যদি আপনার এই রকম ভিডিও দেখতে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সাথে থাকতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।